মসজিদের মধ্যেও একটা লোক মনে করেন জুতা চুরি করলো, মসজিদের মধ্যে একটা লোক জুতা চুরি করলো, আবার ওই সচিবালয় বসে বসে কলমের খোসায় হাজার হাজার টাকা দুর্নীতি করলো, চুরি করলো, সেও চুর। মসজিদের মধ্যে যে জুতা চুরি করলো সেও চুর, ঠিক কিনা জোরে কর। এই দুই চুরের মধ্যে পার্থক্য আছে না নাই? জুতা চোর সারা জীবন যদি জুতা চুরি করে তাহলে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, কিন্তু ওই যে শিক্ষিত চোর কলমের খোসায় হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করলো, এর দ্বারা দেশের এবং রাষ্ট্রের মানুষের 12টা বেজে যাবে, ঠিক কিনা জোরে কর। এখন এই যে লোকটা যে নাকি সচিবালয়ে অথবা সরকারি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসে কলমের খোসায় হাজার হাজার টাকা দুর্নীতি করলো, এত শিক্ষিত হওয়ার পরেও সে চুরি করলো কেন? অথচ তার সিলেবাস খুলে দেখুন, তার সিলেবাস হাতে নিয়ে দেখুন, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল যা কিছু আছে সব কিছু সে অধ্যয়ন করেছে, পড়েছে, কিন্তু তার সিলেবাসের মধ্যে কোরআনের শিক্ষা ছিল না, তার সিলেবাসের মধ্যে আল হাদিসের শিক্ষা ছিল না, তার ইসলামকে বোঝার জন্য, ইসলামকে উপলব্ধি করার জন্য তার পাঠ্য বইয়ের মধ্যে কোনো বই ছিল না, যার কারণে তার সিলেবাসের মাধ্যমে সে শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু একজন সৎ এবং দক্ষ এবং সভ্য জাতিতে তার সিলেবাস তাকে তৈরি করতে পারে নাই, ঠিক কিনা যেরকম। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সমাজ সংস্করণ করেন নাই, সর্বপ্রথম তিনি রাষ্ট্র সংস্করণ করেন নাই। তিনি চিন্তা করলেন এই সমাজ, এই রাষ্ট্র যদি পরিবর্তন করতে হয় তাহলে সর্বপ্রথম ব্যক্তি সংস্করণের দরকার আছে, মানুষ এবং ব্যক্তির সংস্করণের দরকার আছে। এই জন্য তিনি ব্যক্তি সংস্করণের কাজে তিনি লিপ্ত হয়ে গেলেন। আর তিনি এই সংস্করণ করলেন কিসের মাধ্যমে? ওহীর আলোর মাধ্যমে, আল কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ।